وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا যারা গেল ওই মদিনা তারা বড়ই ভাগ্যবান পাবে তারা নবীজির শাফাত কঠিন হাশরের ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آله مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا عليكم صلاة يا رسول الله سلام يا حبيب مرحبا يا رسول الله مرحبا رحمة للعالمين مرحبا صلاة يا رسول الله عليكم سلام يا عليكم صلاة يا رسول الله سلام يا اللهم صل وسلم وبارك عليه وآله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين সকলে জবান খুলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহর ঘর মসজিদে আসার অবস্থান করার আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করার নিয়ত নিয়ে আসার যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে সকলেই আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শফাতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী
আমার পেয়ারা নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। মুআজ্জাজ মুকাররম, আমরা আমাদের পেয়ারা নবী দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনের বডি মোবারকের বিভিন্ন বিষয়ের উপর হাদিস শরীফের মধ্যে যেই বর্ণনা রয়েছে সেই বিষয়ের উপর আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। আসলে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন কালামে হাকিমের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমায় নিজে আমার নবীর শান বর্ণনা করেন। ঠিক এভাবে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া يزكيهم ويعلمهم الكتاب والحكمة। زبان খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ কয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ কয় নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে যত দয়া তোমাদের মাঝে গিয়েছে, সমস্ত দয়ার মধ্যে সবথেকে বড় করুণা হলো আমার নবী তোমাদের রাসূল। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের সব থেকে বড় করুণা। এটা কার কথা? কার? আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার সৃষ্টির জন্য, মুমিনদের জন্য, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, আমার দয়াল নবী কয়, ও মুমিনীরা রে, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় নেয়ামত, সব থেকে বড় করুণা হলো আমার রাসূল। ওগো রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিন, আমার নবীজির সাহাবীরা কয়, হুজুর আপনারে আল্লাহ সব থেকে বড় করুণা বলল, হুজুর এর হাকিকতটা যদি একটু বুঝাইয়া দিতেন। মুসলমানের আমার নূর নবীর এই হাকিকত যদি আপনারা বুঝতে চান, তাহলে হাদিসে মোবারকের দিকে তালাশ করলে দেখবেন, আমরা যখন থুতু ফেলে দেই, এই থুতু যেখানে ফেলি সেখানে মানুষ কদম রাখতে চায় না, ওই জায়গা মানুষ পা দিয়া এই পা আলগা করে ওই জায়গাটা মানুষ পার হয়ে যায়। কোন জায়গায় থুতু ফেলছি জানলে ওই জায়গা দিয়ে মানুষ চলতে চায় না। আর আমার নবীরে আল্লাহ এমন রহমত, এমন বরকত, এমন করুণা বানাইছে রে, আমার নবীর থুতু মোবারক বরকত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিষয়ের প্রমাণ খুঁজতে গিয়ে বাবা, হাদিসে মোবারকের মধ্যে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির লেখা অন্যতম একটা কিতাব খাসাইসুল কুবরা কিতাবের 2য় খণ্ডের 84 পৃষ্ঠার মধ্যে একটা হাদিসে মোবারক পেয়ে গেলাম। আমার নবীজির একজন সাহাবী হযরতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। তিনি তার 4 জন স্ত্রী ছিলেন। 4 জন একসাথে, কয়জন? 4 জন। 4 জন স্ত্রী একসঙ্গে থাকার পরে 4 জন বউ একসাথে। এখন বিবিরা দেখবেন, যদি কারো একাধিক বিবি থাকে, প্রত্যেক বিবি নিজের দিকে তার স্বামীরে আকৃষ্ট করানোর চেষ্টা করে না? এটা কিন্তু বৈধ, হালাল এবং সুন্নাত পন্থা। নিজের স্বামীকে খুশি করার চেষ্টা করা, সাজুগুজু করে হোক, ভালো ভালো খাবার রান্না করে হোক, কিংবা স্বামীর ভালো খেদমত করে হোক, তার মন জয় করার চেষ্টা করা, এটা আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের বিবি, আমাদের আম্মাজানদেরও সুন্নাত। জোরে কল সুবহানাল্লাহ। হযরতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীরা 4 জন উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খুশি রাখার চেষ্টা করত।
এই অবস্থায় তারা উতবা রাদিয়াল্লাহু খুশি করার জন্য ওই স্ত্রীরা নিজেদের শরীরে অনেক বেশি সুগন্ধি মাখতো, সুগন্ধি অনেক বেশি সুগন্ধি লাগাইতো। তবে আতরের সুগন্ধি, পারফিউমের সুগন্ধি নয়। তখন পারফিউম ছিল না, এখন তো পারফিউম আছে। আতরের সুগন্ধি তার বিবিরা লাগায়া হযরতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আকৃষ্ট করার চেষ্টা করত। কিন্তু তার 4 জন বিবির 4 জন সাক্ষী দিয়েছে, আমরা শরীরে যত ধরনের সুগন্ধি লাগাইতাম না কেন, শেষে যায়া দেখতাম উতবার শরীরের সুগন্ধি আমাদের থেকে অনেক উত্তম। উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের সুগন্ধি, তার বিবিরা কয় আমাদের থেকে তার শরীরের সুগন্ধি উত্তম হতো। আমরা তারে কোনোদিন জিজ্ঞেস করার সাহস পাই নাই, কোন আতর লাগান আপনি, কোন আতর ব্যবহার করেন, কোন সুগন্ধি ব্যবহার করেন, যার কারণে আপনার সুগন্ধির সাথে আমাদের দামি দামি সুগন্ধিগুলি কুলায় না। হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় একদিন এক মানুষের মজলিসের মধ্যে গেলেন। ওই জায়গায় গেলে ওই মানুষেরও সব সময় বলা বলি করতো, উতবার শরীর থেকে এত সুন্দর সুগন্ধি আসে, উতবা কোন সুগন্ধিটা ব্যবহার করে আজকা তারে জিগামো। উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, ও উতবা আজকা তুমি কইতেইব তুমি কোন সুগন্ধি ব্যবহার করো। উতবা রাদিয়াল্লাহু কয়, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি উতবা জীবনে কোনোদিন সুগন্ধি ব্যবহার করি না। সুবহানাল্লাহ। উতবা রাদিয়াল্লাহু কয়, এরে উতবা যদি সুগন্ধি ব্যবহার না করো তাইলে তোমার শরীর থেকে এত সুন্দর সুগন্ধি কোত্থেকে আসে? উতবা রাদিয়াল্লাহু কয়, আখাযানি শুরা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশাকাউতু যালিকা ইলাইহি ফাআমারানি আন তাজারদ্দা ফাতাজাররাদতু আন সাওবি ওয়াকাআতু বাইনা ইয়াদাইহি। জবান খুলে কোন সুবহানাল্লাহ। উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, একবার আমি উতবার শরীরের মধ্যে ফোসকা ফুটছিল, ফোসকা ফুটেছিল, একটা বিমা। উতবা রাদিয়াল্লাহু কয়, এই অবস্থায় আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের দপ্তরে যায়া আমি উতবা কইলাম, নবী গো দয়ার নবীজি, শুনেছি আপনার কাছে সমস্ত সমস্যার সমাধান আছে, হুজুর আমার এই রোগের সমাধানটা করে দেন। সুবহানাল্লাহ। রোগ ভালো করে কে? রোগ ভালো করার মালিক কে? আমরা বুঝি আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে না, কিন্তু উতবা রাদিয়াল্লাহু আমার নবীর কাছে যায় কয়, হুজুর সমস্যাটা সমাধান করে দেন, বিমার থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দেন। বলেন উতবা রাদিয়াল্লাহর দোষ হইছে নি? অপরাধ হইছে? গুনাহ হইছে? শিরক হইছে? না রে বাবা না। আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের দপ্তরে উতবা গেলে উতবা কয়, আমার নবী আমারে বললেন, উতবা রে, ওরে উতবা তোমার শরীরে ফোসকা কোন জায়গায় আছে? বলে হুজুর গোটা শরীরে ফোসকা ফুটে গেছে। আমার দয়াল নবী কয়, পোশাকটা খুলে ফেল। উতবা রাদিয়াল্লাহু কয়, আমি আমার সতর ঢেকে রেখে বাকি পোশাকটা খুলে ফেললাম। আমার নূর নবীজির থুতু মোবারক হাতের মধ্যে লয়া আমার শরীরের মধ্যে মাসেহ করে দিল, সঙ্গে সঙ্গে ফোসকাগুলি ভালো হয়ে গেল। সেই দিন থেকে আমার শরীরে যেই সুগন্ধি শুরু হয়েছে, উতবা রাদিয়াল্লাহু মওতের পরে তার শরীরে সেই সুগন্ধি পাওয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের থুতু আমার নূর নবীর থুতু এক না রে বাবা, এক না। আমার নবীর এই জন্যই তো আল্লাহ কয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ও মুমিনেরা তোমাদের জন্য আমার রাসূল হলো আমি আল্লাহর পক্ষ থেকে বড় করুণা। বড় করুণা, কত করুণা দেখেন। হাজার হাজার ওষুধ খাইলো, শত শত হেকিম দেখাইলো, কত ধরনের কবিরাজের ওষুধ ব্যবহার করলো। উতবা কয়, রোগ ভালো হওয়ার খবর নাই, কিন্তু নূর নবীর থুতু মুবারক লাগাইতে দেরি, আমি উতবার ফুসকা ভালো হইতে দেরি হয় নাই। উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা শেষ নয় রে বাবা, এখানেই শুধু শেষ নয়, আরো রয়েছে আমার দয়াল নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস পাওয়া যায়, যেটা খাসাইসুল কুবরা কিতাবের প্রথম খণ্ডে 227 পৃষ্ঠায় আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ এবং মুসলিম শরীফ থেকে হাদিস শরীফ খানা নকল করেছেন। সেখানেও তিনি আমার নবীর থুতু মোবারকের আরেকটা ফজিলত বর্ণনা করছেন, শুনবেননি? শুনবেন? আমার নবী থুতু মোবারকের ফজিলত। আজকে শুধু নবীজির থুতু মোবারকের কত ফাজাইল, এটার উপরে কথা কম অসুবিধা হইব? আমার নবী কেমন নবী, কোন নবীর নিয়ে ফ্রান্স, কোন নবীর নিয়ে বিধর্মীরা কটূক্তি করো, শুনে যাও আমার নবীর থুতু মোবারক আল্লাহ তামাম সৃষ্টির থেকে দামি। কোন নবীর নিয়ে কটূক্তি করো, কোন নবীরে খাটো করার চেষ্টা করো। বিধর্মীরা রাসূলের কাছে সমস্যার সমাধানের জন্য গেলে নিজের সর্বস্ব দিয়ে তাদেরকে আমার দয়াল নবীজি সাহায্য করেছেন। সেই নবীর ইজ্জতে আঘাত করো, কার্টুন তৈরি করো, ব্যঙ্গচিত্র করো, মনে রাখবে আল্লাহর সঙ্গে নাফরমানি করলে, তাওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, ওয়াদা করেছেন। রাসূলের সঙ্গে দুশমনি করলে আল্লাহর গজব নিশ্চিত, কেউ ঠেকাইতে পারবো না। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, খাসাইসুল কুবরা কিতাবের প্রথম খণ্ডে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে আপনার কাছে বন্ধ করার জন্য। আমার বাবা এই এলাকায় অনেকদিন নামাজ পড়েছেন, উনি অনেকদিন ধরে অসুস্থ, যদি একটু ওনার জন্য দোয়া করেন, এই জন্য আমি আপনার কাছে চেষ্টা করেছি। আর উনি সেন্স নাই, ওনার কি আমরা কীভাবে কলমা পড়াইতে পারি, উনি কথা বলতে পারেন। এখন কেন এই কথা? আমি দুঃখিত। বসেন না, কথা বলতে পারবেন তো, এটা মুনাজাতের আগে বলতে হয় বাবা, বুঝেন না কেন আপনারা? বসেন, ঠিক করে আরামসে বসেন, ওনাকে একটু বসতেন, এক সাইডে বসেন, দরজার থেকে পিছন থেকে ওনারা দেখতে অসুবিধা। হ্যাঁ, এটা মোহাম্মদ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আসলে ওনার আব্বা খুব অসুস্থ, জবান বন্ধ হয়ে আছে, ছেলে বাবারা খুব ভালোবাসে, তো দোয়া চাইতে আসছে, বুঝতে পারে না যে এই সময় বলবো না কোন সময় বলবো। তো তার আব্বার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তার আব্বাকে শেফায়ে কামেলা করলে আজেলা দান করেন বলি আমি। আল্লাহ তাআলা ওনার পিতাকে হায়াতে তাইয়্যিবা দান করেন বলি আমি। যদি হায়াত না থাকে আল্লাহ ঈমানের সহিত কবুল করেন বলি আমি। মুআজ্জাজ মুকাররম, খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের 227 পৃষ্ঠা থেকে বলতেছিলাম রে বাবা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লেখে, খন্দকের যুদ্ধের দিন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা বিবি কয়, নবীজি এবং সাহাবীরা দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কষ্ট করতেছেন, তাদেরকে একটু দাওয়াত দেন না, একবেলা আমার ঘরে খানা খাইতো। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বিবি আমি তো ভাবি মানুষ, বড় গরিব মানুষ, ওই খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 1000। পরে বিবি 1000 সাহাবীদেরকে খানা খাওয়ানোর সাধ্য তো আমি জাবেরের নাই। বিবি কতটা ভরসা করে, বিবি কতটা মহব্বত করে। বিবি কয়, স্বামী রে আমার, আমাদের ঘরে একটা বকরি আছে রে স্বামী,
একটা বকরির বাচ্চা আছে, তুমি যায় নবীজির কান মোবারকের কাছে মুখ লাগায়া কইবা, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো দয়াল নবীজি, আপনারে আমার বিবি সাহেবা দাওয়াত দিয়েছেন আমার ঘরে খানা খাওয়ার জন্য। হুজুর আমিও সে দাওয়াতের পয়গাম নিয়ে আসলাম। আপনি রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক জাবেরের বাড়িতে পড়লে জাবের ধন্য হয়ে যাবে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সে নবী যার কদমে চন্দ্র রবি, তুমি সে নবী যার কদমে চন্দ্র রবি, ঝুঁকে পড়ে সর্বদাই ভিক্ষুক হয়ে, আমি ধন্য গো রাসূল আমি ধন্য গো রাসূল তোমাকে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আপনারা খুশি নি? রসুল পায়া খুশি নি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবির পক্ষ থেকে আপনার জন্য দাওয়াতের পয়গাম নিয়ে আসলাম। হুজুর, ও দয়াল নবীজি, আপনি মেহরবানি করে আমার বাড়িতে তাশরীফ আনবেন। বিবি জাবের রাদিয়াল্লাহু শিখায় দেয়, আপনি যায় এভাবে কইবেন, জাবের রাদিয়াল্লাহু কয়, বিবি রে, ছোট্ট একটা বকরির বাচ্চা দিয়া 1000 সাহাবীরে কেমনে খানা খাওয়াবো? বিবি কয়, আপনি যায় নবীজির কান মোবারকে ছোট্ট ছোট্ট করে বলে দিবেন, হুজুর কয়েকজন সাহাবী নিয়ে আমার বাড়িতে আইসেন, তারপরে রাহমাতুল লিল আলামিন যা সিদ্ধান্ত নিবে পরে দেখা যাবে। তিনি যা সিদ্ধান্ত, কিরে ও সুবহানাল্লাহ, হাদিয়া, তিনি যা সিদ্ধান্ত নিবেন তারপরে দেখা যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির তাকওয়া দেখে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিবির তাকওয়া শুনে জাবের রাদিয়াল্লাহু আনন্দ চিত্তে আমার নূর নবীজির কাছে যায়, খন্দকের যুদ্ধের সময় নবীজির কাছে যায়, কান মোবারকে কয়, হুজুর অনুমতি দিলে একটা কথা কইতাম। আমার নবী কয়, কি কইতেন? জাবের রাদিয়াল্লাহু কানের কাছে মুখ লাগায় কয়, নবী গো, ও দয়াল নবী, আমার ঘরে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, আমার বিবি আপনার দাওয়াত দিছে গো নবী, দাওয়াত, আমি জাবের দাওয়াতের পয়গাম নিয়ে আসলাম। হুজুর আপনি দয়া করে কয়েকজন সাহাবী নিয়ে আইসেন। আমার নূর নবীজি জাবের রাদিয়াল্লাহর কথা শুনেন, মুস্কি হাসি দিয়া দাঁড়ায়া সমস্ত সাহাবীদেরকে ডাইকা কয়, 1000 সাহাবী, ও সাহাবীরা রে, জাবেরের বাড়ি তোমাদের সবার আজকে দুপুরে দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু কইছে, কয়েকজন লইয়া যাই, সবাই রে ডাক দিয়া নবী কয়, আজকে দুপুরে জাবেরের বাড়ি তোমাদের সবার দাওয়াত। সব সাহাবীরা খুশি হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু কয়, হায় হায়, বিপদ না হইল।
দৌড়াইয়া জাবের রাদিয়াল্লাহু কয় আল্লাহর রাসূল যা করছে, বিবি কইছে রাহমাতুল লিল আলামিন যা সিদ্ধান্ত নিবে পরে দেখা যাবে। এবার বাড়ির যায় বিবিরে কইব, কয় বাড়ির যায় বিবিরে এবার যা কোনে কম আমার নবী জাবের রাদিয়াল্লাহু যখন রওনা দিবেন, নবীজি জাবের রাদিয়াল্লাহর হাত মোবারকে ধইরা টান দিয়া কয় পাগলা চিন্তা করিস না, করিস না, করিস না। বাড়ির যায় বিবিরে কবি বকরিটা রান্না করে পাতিলায় ঢাকনা দিয়া রাখতো, আর বিবিরে কইবি রুটি বানানোর জন্য খামির কইরা রাখতো। আমি নবী আসার আগ পর্যন্ত যেন রুটি না বানা। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু কয় যেহেতু নবী কন্ডিশন দিছে নিশ্চয়ই ঘটনা ঘটবে। সুবহানাল্লাহ। এই চিন্তা করে দৌড়ায়া বাড়ির যায় একদিকে হাসি মুখ আর একদিকে ডরে ডরে বিবিরে কয় বিবিরে ও বিবি আমার কোনো দোষ নাই। আগেই কয়, কারণ আমরা যত বড় বীর পুরুষ হই বিবিরে ছাড়া কাউরে ডরাই না। বারাক ওবামা বলে বউরে ডরা, এটা পত্রিকাতেই ছিল একবার। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা হেবেটা বলে বউরে ডরা। জাবের রাদিয়াল্লাহু কয় বিবি আমার কোনো দোষ নাই। কয় কেন? কয় তুমি যেমনে কইছো আমি কানে কানে কইছি, আর আমার নূর নবীজি 1000 সাহাবী সবাইরে দাওয়াত দিয়ে দিছে। বিবি কয় সঙ্গে কিছু কইছে নি? কয় কইছে বকরি রান্না কইরা ঢাকনা দিয়া রাখতা, ঢাকনা খুলতা না, আর নবী কইছে খামির করে রাখতা, রুটি বানাইতা না। বিবি কয় চিন্তা করি না, চিন্তা করি না, চিন্তা করি না। 1000 কেন আল্লাহর তামাম সৃষ্টি, জগতের তামাম সৃষ্টি যদি আজকা জাবেরের বাড়িতে খানা খায়, আমি জাবেরের বিবির বিশ্বাস খাবারের কোনো অভাব দেখা দিবে না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের উপরে একজন নারী হয়ে কেমন মহব্বত, কেমন তাজিম, কেমন তাকরীম, কেমন তাকওয়া পেশ করেছেন। দুঃখের ব্যাপার হলো আমার দেশের ওয়াহাবীরা বুঝলো না। দুঃখের ব্যাপার। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ঠিক সময় মতো সমস্ত সাহাবায়ে কেরামের লয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এই হাদিসে মোবারক বুখারী শরীফের মধ্যে আছে। যারা বুখারী চিনো, যারা বুখারী মানো, যারা বুখারী ঘুমের মধ্যে আওড়াও, আমি তোমারে বলতে চাই তুমি বুখারী শরীফ খুলে দেখো, মুসলিম শরীফ খুলে দেখো। ওখান থেকে হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসে মোবারক খাসাইসুল কুবরা কিতাবের প্রথম খণ্ডের 227 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তার সাহাবায়ে কেরামদেরকে লয়া জাবের রাদিয়াল্লাহর বাড়িতে গেলে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর নবীজির হুজরা মোবারক তার ঘরের মধ্যে বসতে দিয়া, এখন জাবের রাদিয়াল্লাহু দাঁড়ায়া রইছে একেবারে আসামির মতো। নবী কয় এমনে দাঁড়ায়া রইলি কেন রে জাবের? জাবের রাদিয়াল্লাহু কয় নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আমি জাবেরের বাড়িতে আজকে রাহমাতুল লিল আলামিনের আগমন হয়েছে, খন্দকের যুদ্ধের মুজাহিদদের আগমন হয়েছে। আমি জাবের বড় গরিব মানুষ, তাদেরকে বসার জায়গা দিতে পারতেছি না, হুজুরের জন্য নিজের বড় অপরাধী মনে হয়। নবী কয় নবী জাবের রাদিয়াল্লাহু ডাক দিয়া পিঠের মধ্যে চাপড়ায়া কয় পাগলা চিন্তা করিস না, যেমনে কইছি তেমনে কর। গোশত রান্না হইছে নি? বলে জি হুজুর, এখনো চুলার উপরে পাতিলা রাখা। আমার নবী কয় পুরা পাতিলাটা নিয়ে আসো। পুরো পাতিলাটা নিয়ে আসলে রে বাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা কয় বিবি রে ও বিবি, নবী বলছেন পুরো পাতিলা দেওয়ার জন্য। বিবি কয় আমি রেডি। সুবহানাল্লাহ। বিবি পাতিলা দিয়ে দিলে জাবের রাদিয়াল্লাহু নিয়ে আসলে আমার নূর নবীজির ঢাকনা মোবারক উল্টায়া নবীজির থুতু মোবারক দিয়ে দিছে। আপনার বিয়ে বাড়ির খাওয়া বড় পাতিলা, সামান্য একটু থুতু দিলে কেউ খাইবনি, মামলা করে দিব, কেউ দাওয়াত দিয়ে অপমান করছে, মানহানি মামলা করতো না, দাওয়াত দিয়ে অপমান করছে, না খাওয়ানোর লেগে থুতু দিয়া দিছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জাবের রাদিয়াল্লাহু রান্না করা খাবারের মধ্যে থুতু মুবারক দিয়া নবী আমার ঢাকনা লাগায়া কয় জাবের রুটির খামির কোথায়, আটার খামির?
বলে হুজুর ভিতরে বলে নিয়ে আসো। রুটির খামির নিয়ে আসলে নবী আমার থুতু মোবারক রুটির খামিরও দিয়ে দিলেন। দিয়া আমার নূর নবী কয় যাবে রে, এবার তোমার বিবিরে কইবা এখান থেকে ঢাকনা না তুলে খামির বের করে রুটি বানাল, আর পাতিলার থেকে ঢাকনা না তুলে যেন গোশত বন্টন করতে থাকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই দিন আমার বিবি 1000 সাহাবীদেরকে রুটি খাওয়াইছে, 1000 সাহাবীরা ওই পাতিলা থেকে গোশত খাইছে রে। সবাই চলে যাওয়ার পর পাতিলার দিকে তাকায়া দেখি মনে হয় কেহ একটুও খায় নাই, মনে হয় কেউ একটুও খায় নাই। এইভাবে পাতিলাতে খাবারটা রয়ে গেছে। আল্লাহু আকবার। আমার সেই নবী, যে নবী থুতু মোবারকের এত দাম। এই জন্য শায়ের কয় আমি সব নেয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি সব নেয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি গাইব তোমার শান মনে মহব্বত নিয়ে, আমি গাইব তোমার শান মনে মহব্বত নিয়ে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার। মারহাবা মারহাবা। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। ওরে টাহাইতাছে রে ওয়াজ করব না গজল গাইব না। আমার নূর নবীজির কত বরকত, আহা আমার দয়াল নবীর কত বরকত। নূর নবীর প্রেমিকরা নবীজির কত ভালোবাসে রে ওয়াহাবীরা, দেখা যা ঠিক না, দেখা যা। আমার নবীর এত ভালো কেন বাসে? कि कमली वाले नबी का मैं दीवाना हो, कमली वाले नबी का मैं दीवाना हो। मुझे दुनिया की दौलत नहीं चाहिए, मुझे दुनिया की दौलत नहीं चाहिए। ठीक ना? आशिकेर कथा हইল ओ मदीना उधर बाग जन्नत उधर। আলা হযরত বলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ আরে সুবহানাল্লাহ উপরে তো পড়তাছে, আরে তাহারে আশিকেরা কয় মদিনা শরীফ এক পাশে আর জান্নাত এক পাশে। এবার আশিকেরা वो मदीना उधर बाग जन्नत इधर, अगर कोई पूछे मेरे क्या फैसला, জিজ্ঞাসা যে তুমি কি জান্নাত নিবা না মদিনা নিবা? সুবহানাল্লাহ। এই জন্য কয় वो मदीना उधर बाग जन्नत इधर, अगर कोई पूछे मेरे क्या फैसला, अगर कोई पूछे मेरे क्या फैसला, मैं कह दूंगा, আমি বলে দিব। है मदीने की ऐसी अकीदत मुझे, है मदीने की ऐसी अकीदत मुझे, साफ कह दूंगा, পরিষ্কার ভাবে বলে দিব, साफ कह दूंगा जन्नत नहीं चाहिए, जन्नत
চাই না, নবী চাই, ঠিক না? নবী চাই নিয়া জান্নাত দিয়া কি করব? নবী পাইলে 8টা জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর শুধু জান্নাত জান্নাত করলে একটার পিছে ঘুরতে হইব, তাহলে লাভ হইতো না, লাভ হইতো না। কারণ জান্নাতের মালিক বানাইছে নবী রেখে, কে বানাইছে? ও মদিনা উদর বাগ জন্নত ইধর, अगर कोई पूछे मेरे क्या फैसला, अगर कोई पूछे मेरे क्या फैसला है, मदीने से ऐसी अकीदत मुझे है, मदीने से ऐसी अकीदत मुझे साफ कह दूंगा, जन्नत नहीं चाहिए। मरहबा बोलें। মুসলমান, আমার ওই নূর নবীর পক্ষ কেন নিব? যেই নবীর থুথু মুবারকের এত দাম, আমার ওই নবীর কত দাম। এর লাগি তো আমরা নবী নবী করি, আল্লাহ নবী নবী করে। আমার নবী এমন নবী যার শান স্বয়ং আল্লাহ নিজে বর্ণনা করেছেন। আল্লাহ নিজে কয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ও মুমিনেরা, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিছি, তোমাদেরকে সুস্থ রাখছি, তোমাদেরকে জমিন দিয়েছি, 17,999টা সৃষ্টি তোমাদের খাদেম বানাইছি। এ সমস্ত কিছু আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দয়া, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত। কিন্তু আমার নবী কয়, আমার আল্লাহ কয়, শোনো, আমার নবী এ সমস্ত কিছুর থেকে ভিন্ন, একটু আলাদা। আল্লাহ গো কেমন? আল্লাহ কয়, লাকাদ মান্নাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এই রসুল হচ্ছে তোমাদের জন্য সমস্ত করুণার মধ্যে শ্রেষ্ঠ করুণা। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ দয়া, শ্রেষ্ঠ দয়া স্বীকৃতি দিছে কে? কে স্বীকৃতি দিছে? তাহলে ওই নবীর সঙ্গে কারো তুলনা চলবে? চলবে নাকি? চলবে? মুসলমানের আরে দান বাক্স ছেড়ে দেন। শুক্রবারে যদি 2 ঘন্টা ওয়াজ করন যাইত, তাহলে কলিজাটা ঠান্ডা হইতো কিছুটা। হ্যাঁ, সময়টা বড় কম, তো 5 মিনিট ওভার হয়ে গেছে অলরেডি। তারপরে আরেকটা হাদিসে মোবারক, কেমন? হ্যাঁ না, তখন না, আরেকটা হাদিসে মোবারক খেয়াল করেন। আমার নবীজি থুতু মোবারক, থুতু মোবারকের কিছু হাদিস শরীফ এক জায়গায় করছি। আর একটা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেল রে বাবা, ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, শেফা শরীফের প্রথম খণ্ডে 213 পৃষ্ঠায় পাওয়া গেল, হযরত হুবাইব একজন ব্যক্তি ছিলেন, তার পিতা একদিন হঠাৎ করে রাস্তায় চলার পথে রাস্তার মধ্যে সাপের ডিম ছিল, সাপের ডিম, সাপের ডিমও কিন্তু সাপের মতো বিষাক্ত, বিষাক্ত সাপের ডিমের মধ্যে হুবাইবের আব্বা পাও রাখলে, ওই ডিমের উপর পাড়া দিলে, ওই ডিমের উপর পাও রাখার কারণে তার শরীরের মধ্যে সাপের বিষ ঢুকে যায়, তার শরীর বিষাক্ত হয়ে গেল, বিষাক্ত হয়ে গেল, এত বিষাক্ত হয়েছে হুবাইবের আব্বা তারপর থেকে চোখে ঠিক মতো দেখতো না। সাপের বিষের কারণে, যন্ত্রণার কারণে চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হযরত হুবাইব কয়, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের লয়া আমি হুবাইব একদিন আমার দয়াল নবীজির, আমার আব্বা জানের লয়া একদিন আমি আমার দয়াল নবীজির দরবারে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দয়াল নবীর দরবারে হাজির হলে আমার নূর নবীজির পুরো বিষয়টা খুলে বললে, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন আমার আব্বা জানের মাথাটা এইভাবে টান দিয়া আইনা আমার আব্বা জানের 2 চক্ষু মোবারকে নবীজি একটু ফু দিয়া দিছে। ফু, ওই ফু দেওয়ার সাথে সাথে আমার আব্বার চক্ষু ভালো হয়ে গেছে, সাথে সাথে ভালো হয়ে গেছে। এমন ভালো হয়েছিল সেদিন আমার আব্বার বয়স যখন 80 বছর, তখনও তিনি তার এই চোখের জ্যোতি দিয়া সূচের ভিতরে সুতা ঢুকাইতেন। সূচের ভিতরে 80 বছর বয়সে সুতা ঢুকায়, আমরা তো 50 বছরের লিস হয়ে দিই না, স্বাভাবিক। 80 বছর বয়সে সুইয়ের ভিতরে সুতা ঢুকায় আমার নূর নবীজির ফু মোবারকের বদৌলতে।
এই জন্য নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে নবীর দরবারের কোন নাই রে তুলনা নবীর দরবারের কোন নাই রে তুলনা যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা নবীর দরবারের কোন নাই রে তুলনা নবীর দরবারে কোন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ কয় লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আমার নবীর শানে কেহ করো না বেয়াদবি ঠিক কি না আল্লাহ কয় আল্লাহ আদব শিখায় আল্লাহ আদব শিক্ষা দেয় লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আমার নবীর সাথে কেহ করো না বেয়াদবি আমার নবীর সাথে কেহ করো না বেয়াদবি তার আওয়াজের উপরে আওয়াজ তুলো না তার আওয়াজের উপরে আওয়াজ তুলো না নবীর দরবার কোন নাই রে তুলনা নবীর দরবারের কোন যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা নবীর দরবারের কোন শেষ করে দিই এটা আরো আছে অনেক বড় নাত রাসূলটা তবে খুব সুন্দর এটা সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যায় কথাটা উঠে আসছে সুন্দর কোরআন শরীফের কথা আছে আরেকটা কথা আছে ইহুদিরা নবীজিকে বলল রাইনা নবীজির নির্বংশ কইছে আর কি ইহুদি খোদার কাছে সেই শব্দ সহ্য হলো না সুবহানাল্লাহ ইহুদিরা নবীজিকে বলল রাইনা খোদার কাছে সে শব্দ সহ্য হলো না খোদার কাছে সে শব্দ সহ্য হলো না তাই আদেশ দিলেন সে জায়গায় বলতে উনজুর না সুবহানাল্লাহ আল্লাহ আদেশ দিছে হুজুর আপনি কোন উনজুর না আরে আমি নির্বংশ না আমার আল্লাহর মেহেরবানিতে আল্লাহর দয়ায় আমি নবীর মতো উচ্চ বংশ আল্লাহর সৃষ্টিতে নাই সুবহানাল্লাহ সেজন্য আমার নবীর দরবারের কোনো তুলনা আমার নূর নবীরও কোনো তুলনা নেই ইনশাআল্লাহুল আজিজ আমার দয়াল নবীজির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মোবারকের বিভিন্ন ফাজায়েলগুলি এই বিষয়গুলির উপর আমি রবিউল আউয়াল উপলক্ষে প্রত্যেক বছর রবিউল আউয়াল আসলে আমার দয়াল নবীজির এই শান মান একটু বেশি করে বর্ণনা করার আমি গুনাহগার চেষ্টা করি এবারও সিদ্ধান্ত নিছি আমার দয়াল নবীজির বডি মোবারকের পার্টস মোবারক বিভিন্ন অংশের যে ফাজায়েলগুলি বর্ণনা আছে এগুলির উপর আমরা ধারাবাহিক বর্ণনা করব কষ্ট হবে আপনাকে না অসুবিধা আছে আরে আমার নবী কোন নবীর উম্মত আমি ওই নবীরে জানা দরকার আছে না নাই ওই নবীর থুতু মোবারক পাইলে জিন্দেগি আমি ধন্য গো রাসূল আমি আরো বেশি ধন্য তোমার আমি আরো বেশি ধন্য তোমার হয়ে আমি ধন্য গো রাসূল আল্লাহ তাআলা কবুল করেন আর জোরে বলেন আমিন ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ যারা সুন্নাত নামাজ পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত নামাজ আদায় করে নেন